আসসালামু আলাইকুম। খামারে লাভের গল্প তো সবসময় শুনে থাকেন আপনারা। আজকে একটু লসের গল্প অথবা রোগের গল্প শুনেন। এই যে দেখেন আমার হাঁসটা এর চোখটা ঘোলা হয়ে গিয়েছে। এটা অনেক কমন একটি রোগ হাঁসের খামারের ক্ষেত্রে। তো এটা হওয়ার সাথে, সাথে আপনার প্রধান কাজ হচ্ছে যে হাঁসটার চোখ ঘোলা হয়ে গিয়েছে তাকে সাথে, সাথে সরিয়ে ফেলা। যেমন দেখেন আমি একটু দেরিতে দেখেছি যার কারণে আমার আরও একটি হাঁসের মধ্যে একই রকম সমস্যাটা ছড়িয়ে পড়েছে। যদিও ওর একটু কম, কিন্তু এটা আজকে কালকের মধ্যেই সম্পূর্ণ ঘোলা হয়ে যাবে। তো সেজন্য প্রথম কাজ হচ্ছে যখনই দেখবেন কোনো হাঁসের চোখ ঘোলা হয়ে গিয়েছে, আপনি সাথে, সাথে ওই হাঁসটাকে আলাদা করে ফেলবেন। একটুও সময় নেবেন না, সাথে, সাথেই আলাদা করে ফেলবেন। তো আমি এদেরকে আলাদা করেছি। এরপর আমি যে ওদেরকে আলাদা করে যখন রেখেছি, ওদের আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন, ওরা যে বিষ্ঠা ত্যাগ করছে ওগুলোর অবস্থা কেমন সেটাও আপনাকে দেখতে হবে। দেখেন এগুলোকে আমি যখন রেখেছি, ওরা যে বিষ্ঠা রয়েছে ওদের, দেখেন এগুলোর মধ্যে একটু সাদা সাদা ভাব আছে, তার মানে ওদেরকে মোটামুটি ভালোভাবেই রোগ আস্তে আস্তে ধরে ফেলতেছে। তো এখন আমাকে যদি সাথে সাথে চিকিৎসা শুরু না করি তাহলে এটা আরও অনেক বড় আকারে ছড়িয়ে পড়বে। এখানে আরও একটি দেখার বিষয় হচ্ছে আপনার এই দুটো হাঁস কিন্তু খামারে ছিল। তো খামারেও ওরা মলত্যাগ করেছে। ওই মল থেকেও আপনার অন্যান্য হাঁসগুলোর মধ্যে রোগ ছড়ানোর সম্ভাবনা আছে। সেটা নিয়ে আমরা পরে আসছি। এখন আমরা এই হাঁসগুলোকে কী ট্রিটমেন্ট দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমত ভাইরাস অথবা ব্যাকটেরিয়া মারার জন্য আমি ব্যবহার করছি সিপ্রোসিন। এরপর ওদের চোখের যে সমস্যা হয় ওটার জন্য সিপ্রোডিভেট যে ওষুধটি রয়েছে ড্রপ, এটা আমি দিনে 3 বার ব্যবহার করব। ভাইরাস অথবা ব্যাকটেরিয়া মারার জন্য সিপ্রোসিন ট্যাবলেট দিচ্ছি খাবারের সাথে মিক্স করে। আপনারা এইভাবে গুঁড়ো করে দিবেন। এটা একটা আইডিয়া অনুযায়ী দিবেন দুইটা হাঁসের জন্য কতটুকু প্রয়োজন হয়। এরপর খাবার হিসেবে দিচ্ছি লেয়ার 1, যেগুলো যেহেতু এগুলো ডিম পারে। আর ওরা যে চুনা পায়খানা করছে সেটার জন্য আমি ব্যবহার করছি মনোলোরিন ওষুধটি। এই ওষুধটি চুনা পায়খানার জন্য মোটামুটি ভালো কাজ করে এবং দামেও মোটামুটি কম আছে। একটা 20 টাকা নেয় 10 গ্রামের ওষুধ। খুবই সামান্য ব্যবহার করলেই হয়ে যায়, বেশি প্রয়োজন হয় না। যদি হাঁস বেশি হয় তাহলে বেশি ব্যবহার করতে হয়। আমার এখানে যেহেতু মাত্র 2টো হাঁস, সেজন্য আমি একদম কম ব্যবহার করব। এটার দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ। সিপ্রোসিনও একই অবস্থা। তো ওদেরকে আমি এখানে সিপ্রোসিন এবং মনোলোরিন মিক্স করে ওদেরকে খাবারের সাথে দিয়েছি, কারণ ওদেরকে এখন আলাদাভাবে ওষুধ দিলে ওরা ওষুধ খাবে না। এরপর হচ্ছে আমি ওদের যে চোখের সমস্যাটা রয়েছে সেটার জন্য তো সিপ্রোডিভেটও ব্যবহার করছি, সেটা তো আপনাদেরকে বললামই। তো এদের এখন সাময়িক সময়ের জন্য চিকিৎসা হচ্ছে এটা। আর ওদের আরও একটি বড় কাজ হচ্ছে যে ওদেরকে জীবাণুমুক্ত করতে হবে। তো জীবাণুমুক্ত আপনি কীভাবে করবেন? আমি আমার খামারে জীবাণুমুক্ত করার জন্য অনেক স্ট্রং একটা জীবাণুনাশক ব্যবহার করি, যেটা নাম হচ্ছে র্যানা বিকেসি। এটা আপনার হাঁসের অথবা মুরগির গায়ে পড়লে কোনো সমস্যা নেই। আমি সেটা ব্যবহার করি। যেহেতু আমার খামারে এই হাঁস দুটো ছিল, ওরা ওখানে মলত্যাগ করে আসছে, ওই মল থেকেই অনেকগুলোতে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া ছড়াতে পারে। সেজন্য আমি সর্বপ্রথম র্যানা বিকেসি দিয়ে সম্পূর্ণ খামারটা স্প্রে করে দিব, যাতে করে ওই মলের মধ্যে যেই ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো ছড়াতে না পারে। সেটা গেল খামারের কাজ। আর এদেরকেও আপনি সকাল বিকাল 2 বার যদি সম্ভব হয় জীবাণুমুক্ত করবেন, যাতে করে ওদের গায়ে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস রয়েছে সেগুলো বুস্ট করতে না পারে, বৃদ্ধি হতে না পারে। এতে করে ওদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা দুর্বল করতে ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের সমস্যা হয়ে যাবে, ওরা পেরে উঠবে না। এরপর আপনি যেহেতু পাশাপাশি চিকিৎসা শুরু করে দিয়েছেন, তাই আপনার হাঁসগুলো খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই যে সিপ্রোডিভেট ড্রপটা রয়েছে, এটা আপনি দিনে কমপক্ষে 3 বার দিতে হবে। তবে এই যে চোখের সমস্যাটা, এটা সারতে কিন্তু ভালো একটা সময় নেয়। অনেক সময় দেখা যায় 20 দিন পর্যন্ত চলে যায়, 25 দিন পর্যন্ত চলে যায়। তবে এটা ভালো হয়। এখন আপনি যদি আপনার সময় না থাকে, আপনি এত লম্বা সময় তাদের চিকিৎসা করতে না পারেন, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি এগুলো বিক্রি করে ফেলা অথবা জবাই করে খেয়ে ফেলা। এই যে দেখেন আজকে 25 দিন পর আমি এই হাঁসটাকে ছাড়বো। আপনি এতক্ষণ যে হাঁসটা দেখছেন আমি এখন স্প্রে করছি র্যানা বিকেসি দিয়ে, এটা হচ্ছে ওই অসুস্থ হাঁসটা। এটার আজকে 25 দিন পর ও মোটামুটি একদমই সুস্থ। আমি ওকে ছেড়ে দিব আজকে, সেজন্য আরও একবার ভালোভাবে ওকে জীবাণুমুক্ত করে নিচ্ছি। তা আপনিও চাইলে এইভাবে যদি ধৈর্য ধরে ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে আপনার হাঁসগুলো ভালো হয়ে যাবে। আমি আবার তাদেরকে প্রত্যেক দিন গোসল করার জন্য পানি দিতাম। আমার খামারে র্যানা বিকেসি স্প্রে করার পরও আমার ওই যে চোখ ঘোলা সমস্যাটা 4টা হাঁসের মধ্যে ছড়াই গেছে। তা আমি রেগুলার র্যানা বিকেসি স্প্রে করতে হয়েছে আমাকে, যার কারণে পরে আর কোনো হাঁসের মধ্যে ওই রোগটা ছড়াইতে পারে নাই। খুব কমই ছড়াইছে, মাত্র 2টার মধ্যে বাড়তি ছড়াইছে।
আমি এই ধরনের স্প্রের বোতল ব্যবহার করি। চাইলে আপনারাও এই ধরনের একটা বোতল নিতে পারেন। এতে করে আপনার সময়ও বাঁচবে এবং ওষুধটা খুব ভালোভাবে আপনি সম্পূর্ণ খামারে ছড়িয়ে দিতে পারবেন। এই ওষুধটা হাঁসের গায়ে, মুরগির গায়ে পড়লে কোনো সমস্যা নেই। এটা চাইলে আপনি খাওয়ার পানির সাথে একদম সামান্য পরিমাণে দিতে পারেন, যদিও প্রয়োজন হয় না। তো আজকে 25 দিন ট্রিটমেন্ট দেওয়ার পর আমার এই হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ হয়েছে। এতটা ধৈর্য যদি আপনার থাকে তাহলে আপনি চিকিৎসা দিতে পারেন, অথবা যদি দেখেন অসুস্থ হয়েছে অথবা চোখ ঘোলা হয়েছে, আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন না, তাহলে আপনি বিক্রি করে ফেলতে পারেন অথবা নিজে জবাই করে খেয়ে ফেলতে পারেন। আমি ধৈর্য ধরে আজকে প্রায় 25 দিন ওদেরকে সময় দিয়ে ওরা এখন সম্পূর্ণ সুস্থ। এই যে দেখেন ওদের চোখগুলো দেখেন কেমনটা ছিল আর এখন কেমনটা আছে। ওদের যে পায়খানার সমস্যা ছিল ওটা খুব তাড়াতাড়ি সেরে গেছে, ব্যাকটেরিয়ার সমস্যা অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে সেরে গেছে। এরপর আমি আর ওষুধ চালাই নাই। চোখের চিকিৎসাটা অনেক লম্বা সময় করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।